ফরিদপুরের আলফাডাঙ্গায় বিলুপ্তপ্রায় ও সংকটাপন্ন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হারিয়ে যাওয়া জলজ ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয়ে উপজেলার টিঠা ভাসমান সেতু বাওরে অবমুক্ত করা হয়েছে ৬৮০ কেজি দেশীয় মাছের পোনা। অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা উপজেলা মৎস্য দপ্তর। কর্মসূচির আওতায় পাবদা, গুলশা, টেংরা ও শিং এই ৪ প্রজাতির ১৭০ কেজি করে মোট ৬৮০ কেজি পোনা বাওরের পানিতে অবমুক্ত করা হয়। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান। বক্তারা বলেন, দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রাকৃতিক জলাশয় ও অভয়াশ্রম সংরক্ষণের কোনো বিকল্প নেই। মাছ সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা উপজেলা মৎস্য দপ্তর আলফাডাঙ্গা কর্তৃক আজকে এখানে এই টিটা বাওরে আমরা দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করছি। আমরা ১৭০ কেজি করে পাবদা, গুলশা, ট্যাংরা এবং শিং এই ৪ প্রজাতির মোট ৬৮০ কেজি পোনা মাছ আমরা অবমুক্ত করছি। আপনারা দেখেছেন এখানে জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং সাংবাদিক বৃন্দ তো আছেনই। আমাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আমরা তো পোনাগুলো আসলে ছেড়ে দিলাম, কিন্তু এখানে যেন অবৈধ জাল বা অন্য কোনো জাল ব্যবহার করে যেন মাছ ধরাটা না হয়। আর এর কাছেই আমাদের একটা অভয়াশ্রম আছে, মাছগুলো যেন অভয়াশ্রমে নির্বিঘ্নে থাকতে পারে এবং অবৈধ জাল যেন ব্যবহার না করে মানুষজন এখানকার। সেই জন্য আমার সকলের প্রতি অনুরোধ রইল, বিশেষভাবে যারা জনপ্রতিনিধি আছেন এবং মৎস্যজীবী ভাইয়েরা আছেন তারা যেন এই বিষয়টায় সচেতন থাকে, সেই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাই। আমরা এখানে মাছের পুনঃ অবমুক্তকরণের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ৪ প্রকার মাছ অবমুক্ত করা হলো। আমি বলবো যে আমরা যে টগরবন্দী ইউনিয়নের টিটা ভাসমান সেতুতে আমরা দাঁড়িয়ে আছি, এটি একটা বৈচিত্র্যময় বাওড়। এই বাওড়ে মাছের পোনা আমরা অবমুক্ত করার ফলশ্রুতিতে আমাদের পানিটা সুন্দর স্বচ্ছ থাকবে। আমরা মনে করি যে এই মাছগুলো যদি আমরা রক্ষণাবেক্ষণ সুন্দরভাবে করতে পারি, তাহলে আগামী দিন আমরা যেভাবে করে মাছের জন্য আমরা বিশেষ করে দেশীয় মাছগুলো আমরা পাই না, আমরা ক্রয় করতে গেলেও আমরা দেশীয় মাছ পাই না। আমি মনে করি যে এই মাছগুলো যদি বড় হয়, কিছুদিন সময় দেওয়া হয়, তারা যদি এই মাছগুলো যদি মাছের বাচ্চা দিতে পারে, তাহলে আমাদের যে মাছের জন্য আমরা হাহাকার করি, আমরা আর এটা করা লাগবে না। এ সময় স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ